খুশি নেই। সর্বনাশ, মনে হচ্ছে আমার গার্লফ্রেন্ড চলে আসছে। আমি তাকে বলেছিলাম সকাল 9টার সময় আসছি, কিন্তু এখন দুপুর 12টা বেজে গেছে। তাড়াতাড়ি আমার তৈরি হতে হবে। এইদিকে আবার জেরির সাথে দৌড়াদৌড়ি করে শরীর থেকে অনেক ঘাম বের হয়েছে, এই জন্য শরীর থেকে একটা খারাপ গন্ধ বের হচ্ছে। আর আমার কাছে আছে পারফিউম। পারফিউম মেখে দিলাম শরীরে, এখন শরীর থেকে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এবার জানেমান নূরজাহানের সামনে আমার যেতে হবে। কি হলো? টমকে কতক্ষণ ধরে ডাকছি, বের হতে এত দেরি করছে কেন? মনে হচ্ছে আসছে। হ্যালো জানেমান, কি অবস্থা? আমি চলে এসেছি। চলে আসছো ঠিক আছে, কিন্তু মাথায় ওটা কি? মাথায় মানে? কি ব্যাপার? আমার মাথায় আসলে কি? তুমি যে একটা বলদ, এটাই হচ্ছে তার প্রমাণ। চোখগুলা উল্টে একটু দেখি তো। সর্বনাশ, জেরিকে মারতে গিয়েছে আমি মুরগির ভিতর ঢুকে গিয়েছিলাম। আমার তো মনেই ছিল না। সমস্যা নেই জানেমান, এই দেখো মুরগিটা পেলে দিয়েছি। হি 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 হি। বুঝলাম না, আমি কার কাছে এলাম? নিজের খবর নিজেই রাখতে পারে না, এ আবার নিয়ে যাবে আমাকে ছাদের দেশে। আবার দেখো বেয়াদবটা করে কেমন, বুঝতে পারছি। এটাকে চোরের দোষটা দিতে হবে। দাঁড়াও, তোমাকে দিচ্ছি। 1 2 3 অ্যাকশন। ওরে বাবারে বাবারে বাবা, এক চরকে মাথাটা একেবারে চক্রা হয়ে গেল। হি হি হি। এটা কি ছিল? এটা ছিল বুস্টার ডোজ। তোমাকে আমি অনেক ডোজ দিয়েছি, কিন্তু বুস্টার ডোজটাই বাকি ছিল। আর আজকে সুযোগ পেয়ে সেটাও দিয়ে দিলাম, বুঝতে পারলে টম? আর ভালো করে শোনো, আমার সাথে যদি ঘুরতে যেতে চাও তাহলে ভালো পোশাক পরে আসতে হবে, তা না হলে তুমি আমার সাথে যেতে পারবে না। এবার দাঁড়িয়ে না থেকে যাও, ভালো পোশাক পরো। এটা তো মুখ দিয়ে বলা যায়, হাত দিয়ে বলার কি দরকার ছিল? নো টেনশন, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 10 মিনিটে কাপড় চেঞ্জ করে আসছি। ট্যাং ড্যাং। দেখো পছন্দ হয়েছে তোমার? কি ব্যাপার, মুখটাকে তো বেচার মুখ করে ফেলেছো, তার মানে তোমার পছন্দ হয়নি? নো টেনশন, 1 মিনিট দাঁড়াও, আবার চেঞ্জ করে আসছি। ড্যাং ড্যাং। এবার তো তোমার পছন্দ হয়েছে জানেমান। কি ব্যাপার, এখনো পছন্দ হয়নি? নো টেনশন, আবার চেঞ্জ করে আসছি। আজকে তো মনে হচ্ছে কাপড় বদলাতে বদলাতে আমি মরেই যাব। এবার তো মোটেই পছন্দ হবে না, কারণ আমার ঘরে আর কোনো ড্রেস নেই। কি ব্যাপার, মুখটাতে একটু উজ্জ্বল উজ্জ্বল ভাব লাগছে। ওহো, তার মানে এবার তোমার পছন্দ হয়েছে। ঠিক আছে জানেমান, এবার চলো আমরা ঘুরতে বের হয়ে যাই। মাই নেম ইজ আঞ্জেল। আজ পর্যন্ত কারো প্রপোজ আমি করি নাই ক্যান্সেল। শেষমেশ জেরি আমাকে প্রপোজ করেছিল আর বলেছিল সে আমাকে চাঁদের দেশে নিয়ে যাবে। এজন্য আমি তার সাথে প্রেম শুরু করেছি। হ্যালো জেরি, বের হও, আমি চলে এসেছি। ড্যাং ড্যাং। আমিও চলে এসেছি, কিন্তু মুখে করে তোমার জন্য গোলাপ নিয়ে আসছি। গোলাপটা গ্রহণ করো। ওয়াও, সো সুইট। গোলাপ আমি অনেক পছন্দ করি। আজ থেকে জেরি তোমাকে আমি অনেক পছন্দ করি। তোমাকে আই লাভ ইউ। কিন্তু এসব কি করছো? এই জেরি, তুমি কি বেয়াদব হয়ে গেছো নাকি? এখন তুমি যে কাজগুলো করতে চেয়েছিলে এসব হচ্ছে খারাপ কাজ। আর এসব কাজ যারা করে তাদেরকে সবাই খারাপ বলে। তুমি কি তাহলে খারাপ? সরি জানেমান, আই এম ভেরি সরি। আর জীবনে এমন ভুল কাজ আমি করব না। কিন্তু চাঁদের দেশে যাওয়ার জন্য তাদের কাছে মাত্র একটা রকেট ছিল, আর সেই রকেটটা ছিল টমের আন্ডারে। আর কেউ চালাতে পারতো না, এজন্যই রকেটটা টমের আন্ডারে রাখা হয়েছিল। কিন্তু সুযোগ বুঝেই টম সেই রকেট নিয়ে রওনা হয়ে গেল একেবারে চাঁদের দেশে, একলা একলাই। আমার শয়তানি মাথায় একটা শয়তানি বুদ্ধি এসেছিল, এই জন্যই আমি কাউকে নিয়ে আসি নাই, এমনকি আমার গার্লফ্রেন্ডকেও আমার সাথে নিয়ে আসি নাই। কারণ আমি একলাই শুধু চাঁদের দেশে যাব, একলাই ছবি তুলব আর বিশ্বকে দেখিয়ে দেব আমিও পারি। আমার মনে এখন অনেক আনন্দ, অনেক আনন্দ, কাউকে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, আমার একটু বিশ্রাম করা দরকার। এটাই ভালো হবে, ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখব। ওয়াও, আমি একেবারে চাঁদের দেশে চলে আসছি, আমার একটা ছবিও কুতেছি। ওয়াও, বিশ্বের সেরা নায়িকা আমার সাথে প্রেম করার জন্য চলে আসছে। কি যে মজা লাগছে, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কি ব্যাপার, এতক্ষণ কি আমি স্বপ্ন দেখে এমন করছি নাকি? আরে, মনে হচ্ছে এখানে কেউ আছে, আমার ছবি তুলছে। কিন্তু এখানে তো শুধু আমি একলা থাকার কথা, তাহলে আমার ছবি তুলছে? সর্বনাশ,
পুচকি ইঁদুরটা এখানে কি করে এলো? পুচকি ইঁদুর, আমার গার্লফ্রেন্ডকে পর্যন্ত আমি নিয়ে আসি নাই, আর তুই ঠিকই চুপি চুপি চলে আসছিস। চাইলে দাঁড়া, আজকে তোকে জীবনের জন্য শেষ করে দেব। তোকে ধরে এই রকেট থেকে মাটিতে ফেলে দেব, তাহলে আমার শত্রু শেষ হয়ে যাবে। তুই পালাচ্ছিস কোথায়? আজকে আমার হাত থেকে তুই পালিয়ে বাঁচতে পারবে না। আমাকে তুমি কিছুই করতে পারবে না, বরঞ্চ তুমি নিজেই আলু ভর্তা হয়ে যাবে। কি কইলি? দাঁড়া তাইলে। ওরে বাবারে বাবারে বাবা, একেবারে চাপটা হয়ে গেছি। তাও আবার আমাকে ছবি তুলছে। পুচকি ইঁদুর, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আরে কে বাঁচাবে? আমি নিজেই তো আলু ভর্তা হয়ে গেছি। বাপরে বাপ, ঢুসকে মনে হচ্ছে চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছি না। শরীরটা কেমন জানি তবদা হয়ে গেছে। কি ব্যাপার? ইঁদুরটা আবার কি করছে? আমি উপরের দিকে বাসছি কেন? সর্বনাশ, ইঁদুরটা আবার কি শুরু করেছে? এখন আমাকে কে বাঁচাবে? কিন্তু ইঁদুরটা তো রকেট চালাতে পারে না, তাহলে রকেটটা চালাচ্ছে কে? সর্বনাশ, রকেটটা তো ইঁদুরটাই চালাচ্ছে। ইয়েস টম, আমি রকেটও চালাতে পারি। যখন তোমাকে শুধু সাহায্য করা দরকার, আমি রকেট তখনই চালাতে পারি, বুঝতে পারছো? হ্যাঁ, কাউকে সাহায্য করার জন্য শুধু রকেট চালাতে পারে? হাই হাই, তাইলে তো আজকে আমার খবর আছে। ও বাবা রে বাবা, ওরে বাবা, আমি চ্যাপটা হয়ে যাচ্ছি। ওরে বাবা রে বাবা, এই পুচকি ইঁদুর কি শুরু করলি? ওরে বাবা, আমাকে কি মেরে ফেলবে নাকি? আজকে তো বুঝি বাঁচার কোনো পথ দেখছি না। আমাকে একেবারে আলু ভর্তা করে দিচ্ছে। সরি টম, তোমাকে তো আলু ভর্তা করবো না, তোমাকে আজকে আমি হিদল ভর্তা করব। ওয়াও, টমকে এখন দারুণ দেখা যাচ্ছে। এইভাবে যদি টমের একটা ছবি তুলি, তাহলে তো দারুণ ছবি হবে। আমি ফেসবুকে আপলোড করব। দাঁড়াও, এখনই আসছি। হ্যাঁ, আমার হিদল ভত্তা কইরা আর সেই ছবি তুইলা ফেসবুকে আপলোড দিব? গেছি আবার, মান সম্মান বুঝি আর রাখতে পারলাম না। এবার একটু ফুস দিয়ে থাকো, আমি একটা সেলফি তুলি। এই যে টম, সব ঠিকঠাক আছে, শুধু দাঁতগুলোকে একটু বাসিয়ে দাও। ওকে, দারুণ ছবি হয়েছে। ফেসবুকে ছাড়ার সাথে সাথে লাইক কমেন্ট পড়া শুরু হবে। ইঁদুরের বাচ্চা, আমার ছবি দিবি তুই ফেসবুকে? দাঁড়া, ফেসবুকে ছবি দেওয়াচ্ছি। আমি তোকে ছবি না, সরাসরি তোকে ডাইরেক্ট ফেসবুকে ছেড়ে দেব। আজকে শুধু একবার তোকে ধরতে পারলেই হলো। এটাই তো টম তোমার প্রধান সমস্যা। তুমি তো সারা জীবন চেষ্টাই করে যাচ্ছ, কিন্তু কোনোদিন তো আমাকে ধরতেই পারো নাই। আজকেও আশা করি আমাকে তুমি ধরতে পারবে না, বুঝলে টম? ইঁদুরের বাচ্চা, কি কইলি? তুই আমাকে চ্যালেঞ্জ দিলি, আমি তোকে ধরতে পারবো না? আর কি বললি? সারা জীবন আমি চেষ্টাই করে গিয়েছি। আজকে দেখ তোকে কি অবস্থা করে। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। যা, তোকে কিছু করলাম না, কিন্তু তোর ক্যামেরাটা আমি ভেঙে ফেলবো। না, ভেঙে ফেললে আমার হাতে ব্যথা পাবো। তার চেয়ে এটাকে রকেটের বাইরে ফেলে দেই। হো হো, আজ থেকে তোর ক্যামেরার খেলা ডিসমিস হয়ে যাবে। এই ক্যামেরা দিয়ে ছবি তুলে আর সেই ছবি ছাড়বি তুই ফেসবুকে, আর সেই ছবি নিয়ে মানুষ করবে টানাটুনি, আর আমার মান সম্মানের হবে টানাটুনি। এটা আমি কখনোই হতে দেব না, মানবও না। এই জন্য তোর ক্যামেরাকে একেবারে রকেট থেকে নিচে ফেলে দিলাম, ভেঙে চুরমার হয়ে যাবে এবার তোর ক্যামেরা। যাই হোক, ক্যামেরা একটা চলে গেছে, আরো 10টা কিনবো, কিন্তু আমি তো বেঁচে গেছি। কে বলেছে তুমি বেঁচে গেছো? এবার তো তোমার পালা, তোমাকে মাইরা আলু ভর্তা করবো। কি ব্যাপার, পালাচ্ছ কোথায়? দাঁড়াও। কখনোই দাঁড়াবো না। এবার তুমি আমাকে ধরতে পারলে পিটিয়ে যে তক্তা করবে সেটা আমি ভালো করেই জানি। তাইলে এটা জানিস না, আমার মাথা গরম হয়ে গেলে তুই যেই দেশে যাবি সেই দেশ থেকে তোকে আমি ধরে আনবো। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমার মাথা গরম করে দিয়েছিস। কি ব্যাপার, কোথায় বাড়ি দিয়েছি? বিপদ সংকেত, বিপদ সংকেত। এখন রকেটের হাই ভলিউমের চাপ পড়েছে, এই জন্য রকেট এখন হাই স্পিডে যাওয়া শুরু হয়েছে। এই রকেটকে এখন কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব না। রকেটে যেই পর্যন্ত তেল আছে ততক্ষণ রকেটকে কেউ থামাতে পারবে না। রকেট হাই স্পিডে রওনা হয়েছে। হ্যাঁ, রকেট হাই স্পিডে রওনা হয়েছে। সর্বনাশ, তাড়াতাড়ি রকেট থামাতে হবে। কিচ্ছু করার নাই, রকেট এখানেই বন্ধ করে ফেলবো। সামনের দিকে যাওয়ার আর দরকার নেই, কারণ হাই স্পিড থামানো কখনোই সম্ভব হবে না। এই জন্য রকেটটা বন্ধ করে দিয়েছি। কিন্তু রকেট যাচ্ছে কোথায় এটাই তো বুঝতে পারছি না। কি ব্যাপার, রকেট যে সংকেত দিয়েছিল সেই সংকেতের সাথে তো কোনো মিল পাচ্ছি না।
রকেটের গতি তো কমে গেছে। হায় হায়, রকেট মনে হচ্ছে কোনো কিছুর ভিতরে ডুস দিয়েছে। বাপরে বাপ, এবার বুঝি বাঁচার আর কোনো পথ দেখছি না। হায় হায়, সামনে আরো কত ধরনের বিপদ। কি যে করব, রকেটটা থামাতেই পারছি না। ও আরে টম শুধু বেকুমের মতো চিল্লাচিল্লি করে, আমরা তো সঠিক জায়গায় আসছি, একেবারে যেখানে আসার কথা ছিল সেখানে, যেটার নাম হচ্ছে চাঁদের দেশ। কিন্তু কথা হচ্ছে টমের আগে আমার নামতে হবে। অনেক দিনের ইচ্ছে চাঁদের দেশের মাটি খাবো। চাঁদের দেশের মাটি নাকি খেতে অনেক মিষ্টি লাগে। আমি আজকে পেট ভরে চাঁদের দেশের মাটি খাবো। এজন্যই তো আমি চাঁদের দেশে মূলত এসেছি। ও বাবা, যাই হোক, রকেটটা অবশেষে থেমেছে। কিন্তু এই চাঁদের দেশে আমি প্রথমে নামবো না, বলা তো যায় না, কখন আবার বিপদ চলে আসে, কারণ বিপদ তো সবসময় আমার সাথেই থাকে। এই জেরি, যেহেতু তুমি এসে গিয়েছো, তাহলে এক কাজ করো, আমি চাই আমার আগেই তুমি চাঁদের দেশে পাড়া দাও, ঠিক আছে? তাহলে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।